আমাদের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে আপনার কি রায়? আমাদের এই মুখ্যমন্ত্রীর মধ্যে এত গুণ সম্পন্ন গুণবতী মহিলা। এবং উনি বিয়ে করেনি কেন? ওই জন্য কোনো ছেলে বিয়ে করেনি আর কোনো ছেলের সাথে উনি সংসার করতে পারেনি, এটাই হচ্ছে গল্প। বলিউডে করিশ্মা কাপুর কি সিনেমা করেছে? দিদি নাম্বার 1। বিবি নাম্বার 1। আমাদের বাংলায় করেছে রচনা দিদি নাম্বার 1। এবার যদি কোনো বলিউডে যদি কোনো সিনেমা আসে চুরি নাম্বার 1 আর হচ্ছে দুর্নীতি নাম্বার 1, তার সেটা করা হবে আমাদের মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের মুখ্যমন্ত্রীর স্থান কত উঁচুতে জানো তো? মানে মহাভারতে দুর্যোধন শকুনির পরেই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর নাম আছে। তাহলে আমাদের মুখ্যমন্ত্রীর নাম সবাই মনে রাখবে। উনি সিরিয়াল দেখুন, যাত্রা করুক, নাচ করুক, সবই করুক, সেটা তো দেশটাকে তো উচ্ছন্নায় পাঠিয়েছে, রাজ্যটাকে উচ্ছন্নায় পাঠিয়েছে। সব বেকাররা বসে রয়েছে, এতগুলো মানুষ। আরে উনি তো ভাতা দিচ্ছে। শুধু ভাতা প্রকল্পের গল্প চলছে, কোনো কারোর একটা পার্মানেন্ট জব নেই, কারোর একটা নেই, কোনো জবের দিকে নেই। যত 12 ভাতারি নায়িকাগুলোকে নিয়ে নাচানাচি। সবাই বলছে তো ওনার অনেক বুদ্ধি। যত বদবুদ্ধির মানে হচ্ছে আড়ত হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, ওনার ব্রেন হচ্ছে যত বদবুদ্ধি, খুব আশা। ওনার হচ্ছে বড় বড় খালি ফাংশন করবো, স্টেজে উঠে বসবো, আমাকে নিয়ে আলোচনা হবে, সবাই চারিদিক লোক আমাকে দেখবে, আলো চলবে, এই হচ্ছে ওনার গল্প। উনি বলছে তো সবকিছু আমি দিচ্ছি। উনি খালি উনি নাকি আমিত্বে বিশ্বাসী নয়, আমি আমিত্বে বিশ্বাসী না, এদিকে সবকিছুতে আমি দিচ্ছি। উনি তো বলছেন বসে আমি লক্ষ্মী ভাতা দিয়েছি, আমি এই করেছি ওই করছি, সবে তো আমি কথা বলবো। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তো? উনি লক্ষ্মীর ভান্ডারটা কি ওনার পকেট থেকে দিচ্ছেন? থাকতো তো টালির চালের বাড়িতে। ওনার তো এত পয়সা হলো কোথা থেকে? বাপ ঠাকুরটা কি রেখে গেছে? মনে হচ্ছে তো তাই। তাহলে ভাতাটা কোথা থেকে দিচ্ছেন? জনগণের ট্যাক্সের টাকা থেকেই তো দিচ্ছেন রে বাবা। উনি হচ্ছে সব থেকে ইগোইস্টিক পার্সন। যে উনি এদিকে বলে আমার ইগো নেই, নাকি একদম মানে কি বলবো, একদম ওনার ব্রহ্ম দর্শন হয়ে গেছে একদম, যাকে বলে।